তোর মায়ের লাশ দেখবি না, হাড্ডি দেখবি না, যা তুইও হাড্ডি হইয়া তোর মায়ের পাশে শুইয়া থাক। এদিকে আয় বাবা। কাকা কেমন করে ডাক দিলে? ডাক দিছি কিসে নিয়ে বোঝস না? কাজ ছাড়া তো আরে ডাক দেই। তা তো কাকা জানি, এখন কেন ডাকছো এটা কো? দরকারের নিগে বুঝছি তো দরকার, কি দরকার সেটা কো। এই যে গাছটা একটু খড়ি করে দিই। বুঝছি কাকা। পারি না তো বুড়া মানুষ। যাও তুমি এখানে দাঁড়াও, এখানে খাও, যাও 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 তুমি যাও। কাকা তুমি বুড়া মানুষ, এত মোড়া একটা চালানি চাও কেউ, তা আবার কি পেয়ারা গাছ মনে হয়? কি করি বাবা, তোর চাষির রান্না বাড়া খুব কষ্ট, তাই আমারে বললো ওই পেয়ারা গাছটা একটু চলা করে দাও। তারপরে করবো বুড়া মানুষ, তারপরে এটা শুকায় নাই পুরাপুরি। তারপরে ওটা তো শুকায় নেই। ওটা নিয়ে আও কাকা, যাও। তারপরে তো শুকায় নাই, কি করি? তোর চাষির রান্না বাড়া খুব কষ্ট। বুঝছি কাকা, আসলে কি জানো, এখনকার যুগে এই যে পোলা ভান, তোমার দুইটা পোলা, দুইটাই কিন্তু আলাদা। কাকা মন খারাপ করো না, মন খারাপ করো না, কারণ যে যা করবো তাই পাইবো। তোমারটা তুমি ঠিক করছাও, ওই দিন তুমি হিসাব দিতে পারবা। বলে কাকা কিছুই কর নাই, এখনকার যুগের মানুষ কেউ কাউরে মানে না, আর নিজের পোলা ভান কি বোঝো নাই। আসলে লোকটার তুলনা হয় না। কাকা ধরো, গাই মে গেছি গা, আরো কি আছে চলা করার? নাই আর। আচ্ছা ঠিক আছে, যদি আর কোনো দরকার হয় এই আলিকে স্মরণ করবে, আমি আয় করুন। কাকা একটু বাজার যাম চা খাইতে। বাজারে যাবা? হ্যাঁ আচ্ছা যাও তাহলে, ধরো 50 টাকা দিলাম, তুমি চা পান করে খুব পরিশ্রম করছাও দাদা। আলি কাকা, মানুষের জন্মই হয়েছে পরিশ্রম করার জন্য, আর পুরুষ মানুষের তো কোনো কথাই নাই। আমার এই দুনিয়ায় কেউ নাই, নাও তুমি এটা একটা চা খাই। আমি জানি এটা তোমার অনেক কষ্টের টাকা, হয়তো কোনো দরকারে রাখছাও, আমি তোমার কাজ করছি, তুমি বসিয়ে দিছো, লাগবো না। আমি বাজার যাইতেছি, আমি এক কাপ চা খামু, আর তুমি আমি একসাথে খামু, যাও চলরাই খাও। কাকে আবার দুপুরে রান্না করবো, খাইবা না? হ্যাঁ আইতেলে থাকো। কাকা খুব উপকার করলা, আসলে ছেলেটার তুলনা হয় না। ওয়ালাইকুম আসসালাম। কই থাকো? তোমার 2 দিন ধরে খুঁজতাছি, তোমার দেখি না। কাকা আমি একা মানুষ, এক জায়গায় গেলে ওই জায়গায় থাকি, ওই জায়গায় খাই। এখন কি হয়েছে, কি জন্য খুঁজতেছেন এটা কোন? তোমারে খুঁজতাছি কয়েকদিন ধরে, তোমারে খুঁজি। ওই যে পালা দিমু, গরুর বাচ্চা আছে, খের গো না জানি কোন সময় বৃষ্টি ভিজা ফেলায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কোন সময় পালাটা দিতে যেতেছেন? তুমি বিকালে আইলি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি বিকালবেলায় 3টার দিকে আয়া পালা শুরু করে দেবো। আজকে কমপ্লিট করলাম রাত 10টা বাজলেও, ঠিক আছে? তাহলে আমি যাই কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলেটা কই থেকে আইছে, কিভাবে আসলো? আইসা এই গ্রামের যত মানুষের উপকার আলী করে, ছেলেটার তুলনাই হয় না। রঙের মানুষ
মানুষ রঙ্গিলা রে, কত রঙ্গ জানো রে, ভালোবাসার সন্ধানে যতই গরো দোকানে মনের মানুষ পাইবা না রে। খা খা, তোরাই তো খাবি, মরলেও খাবি, বাইসা থাকলেও খাবি, আগেই খা। দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে, পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি। তুমি এখানে? সারা গ্রাম আপনার খুঁজে বেড়াইতেছি, আর আপনি এখানে বসে গান গাইতেছেন। আমার কেন খুঁজতেছে? মায় আপনার লিগে রাঁধছে, খাইবেন না? চলেন। না, আমার ক্ষুধা নেই। আপনি কইলি হইব, এতগুলো চলা ফাললেন, আপনার কি ক্ষুধা লাগে নাই? লাগে না, সবসময় মানুষ খাইয়াই বাসে না। এত কথা কইেন না তো, চলেন খাইবেন। না, কারণ আমি বাজারে যাইয়া চা বিস্কুট অনেক কিছু খাইছি, তখন আর আমার ক্ষুধা নাই। তো ক্ষুধা লাগবো, শহীদুল কাকা আছে না, ওনার বাড়িতে একটা খেরের পালা দিতে হবে, ওইখানে একটু কষ্ট হইব, ক্ষুধা লাগবো। আমি বিকালবেলায় খামনি, খালামারে কয়ে রেখো, ওনা খাইতে পারবো না। যাইবেন না আপনি? কইছি তো, খামো তো এখন না, বিকালবেলা। আপনি যা মন চায় আপনি তাই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই এলাকায় আলী থাকে? আলীর বাড়ি কোনটা একটু বলতে পারেন? আলী? কোন আলী? আরে আলীপুরের আলী। আমাদের আলী? হয়তো বা। আচ্ছা, ওর বাড়ি কোনটা বলতে পারেন? বাড়ি ওই তো ওই বাঙ্গা বাড়িটা। ও, আপনারও অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী ভাই, আলী ভাই, তুমি তুমি কি মনে করে আইছো এখানে? এইভাবে শুয়ে আছো তুমি? তোমার কি শরীর খারাপ? শরীর শরীরের কাজে তো খারাপ হওয়া, একটু খারাপই। এমন দেখা যেতেছে কেন আপনারে? আপনার কি শরীর খারাপ? আপনার তো জ্বর আইছে। হ্যাঁ, জ্বর আইছে। ওষুধ কি খান নাই আপনি? খাই নাই। থামু, চিন্তা করছি বিকালবেলায় বাজারে যাইয়া ওষুধ খাম। এত কথা কইেন না তো, আপনি খায় নেন, আমি গিয়ে ওষুধটা নিয়ে যেতেছি। আর আপনি যে মানুষের লেগে এত কিছু করেন, কই এখন আপনার লগে কে আছে? কেউই তো নাই। মানুষের লেগে যখন কাম করেন তখন কি আপনি জীবন দিয়ে কাম করা লাগবো? দেখা শুনে কাজ করতে পারেন না? আর একটা কথা, আমি আব্বার লগে আপনার ব্যাপারে কথা দিচ্ছি। যাই আমি, খায় নেন আপনি, আমি ওষুধ নিয়ে আসি। যাই।
আলী সাহেব বাড়িতে আছেন? আলী সাহেব বাড়িতে আছেন? আপনি আলী তো? জি আমি আপনি কেন আমি চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ঢাকা থেকে এসেছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। তাইলে আপনি একটু দাঁড়ান, বসার ব্যবস্থা করে আপনার নেন। আপনি এখানে বসেন, আমি এখানে বসি, বসেন। আপনি ঢাকা থেকে এসেছেন, কি মনে করে কন্টেক্টটা আমি কি উপকার করতে পারি আপনার? আপনি আমার উপকার করতে পারেন। আচ্ছা, আপনি বেশ কিছুদিন আগে ঢাকা শহরে ছিলেন না? না, আমি কখনো ঢাকায় থাকি না। আপনি একটু ভালো করে মনে করে দেখেন, আপনি মোহাম্মদপুরে ছিলেন ঢাকা শহরে, মনে পড়েছে তাই না? আপনি ভুল করতেছেন, আপনি মনে হয় অন্য কারো খুঁজ থেকে আমার কাছে চলে আসছেন। ছিলেন আপনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান 5 নম্বর রোডে ছিলেন, এখন মনে পড়েছে? আপনি ভুল করতেছেন, আপনি মনে হয় অন্য কারো খুঁজ থেকে আমার কাছে চলে আসছেন। আপনি চাঁদনিকে চিনেন নাকি সেটাও আমাকে মনে করিয়ে দিতে হবে? চাঁদনি? না, আমি এই নামে কারো চিনি না। হো, চিনবেন কি করে? বুঝতে পেরেছি, কাজ শেষ হয়ে গেলে এই দুনিয়াতে কেউ কাউকে মনে রাখে না, একমাত্র মনে রাখে কে জানেন? বাবা মা। যারা জন্ম দেয় তারাই শুধু মনে রাখে। তুমি কি ভেবেছো আমি কোনো কিছু না জেনে না শুনে আমি এখানে এসেছি? এতগুলো মাস, এতগুলো বছর আমি শুধুমাত্র তোমাকে খুঁজে বেরিয়েছি এই তথ্যটা নেওয়ার জন্য। তুমি আমার মেয়েকে হত্যা করেছো তার প্রেমিকের বাবার কথা মতো। তার বাবা তোমাকে টাকা দিয়েছে, সেই কারণে তুমি আমার মেয়েকে খুন করেছো। তুমি একটা ভাড়াটিয়া খুনি। আমি সব জানি। আমি তোমাকে আবারও বলছি, আমি থানা পুলিশ কিচ্ছু করব না, তোমাকে কোনো শাস্তিও দিব না। তুমি আমার মেয়েটার খোঁজ দাও, কোথায় ওকে মেরে বস্তাবন্দি করে রেখেছো আমাকে শুধু খবরটা দাও। তা যদি তুমি না দাও না, তাহলে আমি পুলিশ আনতে বাধ্য হব। আমার এখন বাধ্য হয়ে পুলিশকে ফোন দিতে হবে। আমি ভুল করছি, আমি দাঁড়ায় আপনার মেয়েকে ভুল করছি। আপনি একটু বসেন, আমি সব কিছু স্বীকার করুন। আমি নিজেই থানায় যাবো আমার সাথে। আপনার মেয়ের কোন জায়গায় মাটি দিছি, কোন জায়গায় রাখছি, আপনার হাড্ডি দরকার না, আমি নিয়ে, হ্যাঁ আপনার হাড্ডি দরকার না, আমি আপনি নিয়ে যাবো, আমি সব স্বীকার করবো। কিন্তু আপনার মেয়ের না অনেক মানুষ আমি ফোন করছি, যেহেতু আপনি আমার এই এলাকা চিনে গেছেন, আমি বুঝতে পারছি আমি আর এখানে থাকতে পারবো না, আমার শাস্তি পাওয়া দরকার আছে। তো আমি একটু রেডি হয়ে আসি, একটু বসেন। তুমি না রেডি হইতে চাইলা? আপনি একটু বসেন, শেষবারের মতো একটা হাত মুখটা দিয়ে নেই। হাত মুখ ধুইতে যাই, আবার পালানোর চেষ্টা করো না তুমি। ভয় পাইন না, আপনি যেহেতু আমার শেষ ঠিকানা যাই না গেছেন, আমি বুঝতে পারছি আমি আর পালায় থাকতে পারবো না। 2 মিনিট বসেন, আপনার মায়ের কাছে আমি নিয়ে যেতেছি। আমার কাছে হিসাব নিতে আইছস, তোর মায়ের লাশ দেখবি না, হাড্ডি দেখবি না, যা তুইও হাড্ডি হইয়া তোর মাইয়ার পাশে শুইয়া থাক। আমার জীবনে আমি কত খুন করছি জানি না, আর তুই কি আমার কাছে হিসাব নিতে আইছস? দিলাম তার উপরে পাড়ায়, যা তোর মায়ের কাছে যা। আলী ভাই, আপনি খুন করছেন? আপনি মানুষ খুন করেন? আমার এই এলাকা থাকা যাবে না, যেহেতু একজন সন্ধান পাওয়া গেছে,
শুনতে শুনতে আরো লোকায় পড়বো। যাই, অন্য এলাকায় যাইতে হইব।